আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আমাদের একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর পর্ব, যে ফ্রিতে কিভাবে ওয়ার্ডপ্রেসে আপনি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করবেন। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটি, যেটা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, যেটা হচ্ছে ব্লগারে কিভাবে ফ্রি ওয়েবসাইট করবেন, সেটা হচ্ছে এটা। তো এটা এখনো কাস্টমাইজ করিনি, জাস্ট আমি করে রেখেছি। তো আপনাদের দেখানোর পরে করে রেখেছি, পরে এটা দিয়ে আসলে সময় দেওয়ার মতো সময় পাইনি। তো আসলে এটার কথা বাদ থাক। তো আজকে আমরা দেখবো যে হচ্ছে কিভাবে একটা থিম ইনস্টল করবেন এবং থিমটা কিভাবে কাস্টমাইজ করবেন। তো আমাদের কিন্তু ওয়েবসাইট অলরেডি তৈরি করা শেষ, যেমনটি দেখতে পাচ্ছিলেন আমাদের যে ওয়েবসাইটে কিন্তু লেখা ছিল মাইন্ড ব্লোয়িং এ ব্লগ অ্যাবাউট ফিলোসফি। তো আমাদের আসলে এরকম না, তো আমরা আসলে আজকে চেঞ্জ করবো। তো আজকে আমরা থিম দেবো, এটা আসলে ডিফল্ট থিম, এই জন্য এমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটে মাই সাইটে চলে আসবো। আসার পরে এখন আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে আপনার যে এই আপনার বাম পাশে যে বারগুলো আছে, এখানে অ্যাপিয়ারেন্স নামে একটি অপশন, তো এখানে দেখতে পাচ্ছেন থিম নামে একটি অপশন, তো আপনাকে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য রকমের থিম চলে আসছে নিচে। তো এখানে দেখেন এই যে যেমনটা দেওয়া আছে মাইন্ড ব্লোয়িং এ ব্লগ অ্যাবাউট ফিলোসফি, তো এটা আমাদের অলরেডি বাই ডিফল্ট সেট আপ করা আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের আছে। তো আসলে এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, আসলে আপনি যেটা নিতে চাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্লগ, তো আপনি যদি ব্লগের জন্য করে থাকেন তাহলে আপনি এখান থেকে ব্লগ থেকে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পোর্টফোলিও, বিজনেস, স্টোর, আর্ট, ডিজাইন, অ্যাবাউট হেলথ অ্যান্ড ওয়েলথ, তারপর মোর অ্যাবাউট এ লিঙ্ক, বায়ো, author and writers, magazine, music, restaurant, travel and lifestyle, fashion, community of non-profit, podcast, entertainment, all. তো আসলে আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে বেছে নেবেন। তো আমি আসলে আমার যে কাজের জন্য যেটা বেছে রেখেছি, তো আমি এখান থেকে একটা পছন্দ করে রেখেছি। তো আমি যদি সেটা লিখি, তো আমি লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন যে একটা চলে আসছে। তো আসলে এটা আমি আমার চ্যানেলের জন্য দিতে যাচ্ছি, তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করলাম। একবার সিম্পল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যাক্টিভ দিস ডিজাইন। তো আপনি এখান থেকে জাস্ট অ্যাক্টিভ দিস ডিজাইনে ক্লিক করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যাক্টিভ শোর বার্ন। তো আপনি আসলে এখানে আপনাকে কনফার্ম করছে আপনি আসলে অ্যাক্টিভ করতে যাচ্ছেন কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা করার পরে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে কংগ্রেস অন ইউর নিউ থিম। তো দেখতে পাচ্ছেন আমি যদি আমাদের ওয়েবসাইটটা একটা লোডিং করি বা রিফ্রেশ করি, তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অন্য একরকম দেখাচ্ছে, আগের মতো কিন্তু আর নাই। তো এটা আসলে এখন আমরা কিভাবে চেঞ্জ করব, তো এখন সেটাই দেখব। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে কাস্টম দিস ডিজাইন। তো আপনি যদি এখন এই কাস্টম দিস ডিজাইনে ক্লিক করেন, তো ডিজাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার যে থিমটা কাস্টমাইজেশনের জন্য চলে যাবে। তো এটা আসলে লোডিং হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট টাইম, এর জন্য লোডিং হতে একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে সাইট টাইটেল, তো এখানে আপনাকে টিউটোরিয়াল দিচ্ছে, এটা দেখার দরকার নাই। দেখতে পাচ্ছেন এখানে বলছে সাইট টাইটেল। তো আসলে আপনার সাইটের নামটা আপনি কি দিতে যাচ্ছেন, মানে যে দেখতে পাচ্ছেন যেখানে সাইট টাইটেল, তো আসলে এটা আপনি কি দিতে যাচ্ছেন। তো যেহেতু ব্যক্তিগত পার্সোনাল যদি করতে থাকেন, তো আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, তো আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে বলছে যে লোগো, সাইট লোগো মানে সিলেক্ট লোগো। আপনার যদি কোনো লোগো থাকে তো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। তো আমার আসলে নামের কোনো লোগো নেই। তো তারপরও যদি মনে করেন যে আমি যদি একটা দিতে চাই, তো আমি এখান থেকে একটা ছবি দিতে পারি, এই ছবিটা হয়তো দিতে পারি। ছবিটা নিবে কিনা, হ্যাঁ আপলোড হচ্ছে। তো আসলে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নিয়েছে। তো আমাদের এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেমের এটা নিয়েছে। তো আপনি এটা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিতে পারেন, সমস্যা না। আমি এটা দিচ্ছি না, কেটে দিচ্ছি। তারপর ট্যাগলাইন, তো ট্যাগলাইন আসলে দরকার নেই, ট্যাগলাইনের কিছু করতে হবে না। তো এখানে আসলে আপনার কিছু নেই, কিছু করার নেই। তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে বলছে সিলেক্ট ইউর সাইট আইকন। তো আপনি চাইলে এটা কিন্তু আপনার আইকনটা সিলেক্ট করতে পারেন, তো দরকার নাই। যদি আসলে আপনার যদি লোগো থাকে লোগোটা এখান থেকে দিতে পারেন। তো আমি এটা এখানে কিছুই করতেছি না। তো করার পর এখন দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে সেভ চেঞ্জে করে দেবো। তো সেভ চেঞ্জে যদি করে দেয় তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে নামটা, সেই নামটা কিন্তু এখানে চলে আসছে। তো আসলে আপনাদের সাইট আইকনটা যদি আমি আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টম ডিজাইনের বা এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগোটা দেখা যায়। তো আপনি তাহলে এখান থেকে যদি আপনার সেই ছবিটা সিলেক্ট করে দেন, তো সাপোজ আমি যদি মনে করেন যে আমার একটি ফর্মাল ছবি দিয়ে দিই, তো আমি যদি এই ছবিটি দিয়ে দিই, তাহলে আপনাদের বিষয়টি বোঝাতে সুবিধা হবে। তো আসলে আপনাদের দেখিয়েই দেই যে সাইট লোগোটা বা সাইট আইকনটা কি। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে কিন্তু বলছে যে এই ডাইমেনশনের হলে ভালো হবে। তো আমার যেহেতু এই ডাইমেনশনের নাই, তো আমি এটা আসলে এটা যেমন আছে তেমনই দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে এখানে বলতেছে যে হচ্ছে আপনার টেক্সট। তো আপনার এখানে টেক্সটের অল্টার টেক্সট তো কিছু এখানে বলছে, তো আপনি এখানে চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে যেটা আমার নাম আছে নামটা জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। তো আমি এটা এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার নামটাই দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন, ডেসক্রিপশন। তো এখানে আসলে আপনার কিছু করতে হবে না। তো আপনি এখন জাস্ট যেটি করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা সিলেক্ট করলেন এবং সিলেক্টে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনার ছবির এটা সেটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা এরকম পুরোটাই আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ঠিক এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এভাবে ছোট বড় করতে পারবেন। তো আমি আসলে ছোট বড় করুন, আমার এটা পুরোটাই দেখতে ভালো লাগছে। তো আমি এখান থেকে জাস্ট এই যদি ক্রপ ইমেজে করি, তো ক্রপ ইমেজে করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা এরকম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডাব্লুর মতো একটা দেওয়া আছে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমরা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে সেভ চেঞ্জে দেই, তো সেভ চেঞ্জে দিলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। তো আমি যদি এখন আমাদের সাইটটি যদি একটু রিলোড করি বা রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ছবিটি আছে ছবিটি চলে আসছে। তো এখানে শেষ। তো আমি যদি এখন এই ক্রসে ক্লিক করি তাহলে আমাদের যে হচ্ছে আমাদের যে এখানে ব্যাকের ড্যাশবোর্ড, সরি আমাদের এখানে ব্যাক চলে আসছে। তো আমি এখানে কাস্টম ডিজাইনে চলে যাচ্ছে আবার। তো কাস্টম ডিজাইনে আসার পরে আমাদের এখানে আরো কিছু কাজ করতে হবে। যেমন কাস্টম ডিজাইন আসার পর দেখতে পাচ্ছেন বলছে সাইট আইডেন্টিটি। তো সাইট আইডেন্টিটির কাজ আমাদের কিন্তু শেষ। আমাদের এখানে নাম দিয়েছি এবং কিন্তু আমাদের এখানে হচ্ছে যে ছিল আইকন ছিল, আমাদের যে লোগো ছিল লোগোটা কিন্তু দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড। তো আসলে আপনি আপনার যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারছেন। দেখতে পাচ্ছেন আমি যদি এটা এরকম এই কালারটা আসলে দেওয়া আছে, তো আমি যদি এটা এভাবে পরিবর্তন করতে চাই তো এভাবে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে ডিফল্টটা দিয়ে দিচ্ছি, ডিফল্টটাই ভালো থাকে। তো এখান থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন অথবা কালারটা চাইলে এমনই রাখতে পারেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে। তো জাস্ট আমি এখান থেকে ব্যাকে আসতেছি, আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে মেনুস। তো আসলে মেনুসে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেনু যে অপশনটি এখানে কিন্তু আপনাকে মেনু অ্যাড করতে হবে। তো আপনি এখানে যদি অ্যাড করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেনু, আপনার মানে মেনুর নাম দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কি মেনু দিতে যাচ্ছেন। তো আমি যদি এখন এখানে যেটি দিতে চাচ্ছি, তো সাপোজ আমি যে এখানে দেবো এটা হচ্ছে আপনার হোম বার, হোম মেনু। তো আমি এখানে হোম দিয়ে দিলাম, হোম দিয়ে দিলাম। এখানে হোম দিয়ে দেওয়ার পর এখন বলছে মেনু লোকেশন, এটা দিয়ে দিলাম যে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে প্রথমের দিকে বা উপরের দিকে থাকবে। আমরা নেক্সট করে দিই, নেক্সট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলতেছে যে অ্যাডেড আইটেম। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই মেনু নেমের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে সবগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে আসছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, হোম। দেখতে পাচ্ছেন আমাদের যে হোমটা কিন্তু উপরে দিব, তাহলে এটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো দেওয়া হয়েছে, হোম দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, ব্লগ হয়েছে। তো আমাদের এটা যেটা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখন দেই, সাপোজ আমি যদি এখানে দিলাম যে আচ্ছা আমরা যদি এখানে এডিট করি একটু, এই যে এখানে এটা যদি একটু এডিট করে দিয়ে দিই অ্যাবাউট মি। তো অ্যাবাউট মি যদি দেই, তো অ্যাবাউট মি দিয়ে দিলাম। তো অ্যাবাউট মি দিয়ে দেওয়ার পরে এটা আমি এখান থেকে সেভ করে দেবো, এই যে এটা এখান থেকে সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্যাক্ট, তো যদি এই কন্ট্যাক্ট দিলে এটা ভালো লাগবে দেখতে। তো আচ্ছা কন্ট্যাক্ট দেওয়ার দরকার নেই, আপনি এটা চাইলে দিতে পারেন নাও পারেন, তো সমস্যা নেই। তো আমি এখান থেকে কন্ট্যাক্টটাই রাখলাম। তো রাখার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে এখানে যে আমাদের যে বার ছিল সে বারটা কিন্তু চলে আসছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম বার, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট, ব্লগ চলে আসছে। তো আপনি আসলে যেটা রাখতে যাচ্ছেন বা যেটা কেটে দিতে যাচ্ছেন সেটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। তো আমি যদি এখন এটার এখানে যদি এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্লগটাকে যদি আমি চেঞ্জ করে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস দিই, কো কারিকুলার, তবে এখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি জাস্ট এখান থেকে সেভ করে দেবো। তো আমাদের আর কিছুই করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে সেভ করে দিলেন। তো সেভ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে কাজ শেষ। তো এখানে কাজ শেষ হওয়ার পরে আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে কাজ শেষ। তো আপনি জাস্ট এখানে সেভ হয়ে গেলে আপনি জাস্ট ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন যদি আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে। তো আমি যদি এটা একটা রিফ্রেশ করি, তো এটা যদি একটু রিফ্রেশ করতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা ঠিক এখন এরকম দেখাবে যে হোম, অ্যাবাউট মি, তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে কন্ট্যাক্ট, তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনার হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো আপনি আসলে এখানে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আপনি এখন যেটাতে ক্লিক করবেন সেটাতে দেখবেন যে বাই ডিফল্ট যেটা হচ্ছে আপনার থিমের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমাদের জাস্ট এখানে কাজ নেই, আমরা পুনরায় আবার ব্যাকে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে কন্টেন্ট অপশন। তো দেখতে পাচ্ছেন কন্টেন্ট অপশনের মধ্যে এখানে যদি আপনি শো ফিচার ইমেজে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে শো দি ফিচার ইমেজ অন পেজ, ক্লিক দ্য ডিসপ্লে ফিচার ইমেজ টু টপ ইউর পেজ শোন। তো দেখতে পাচ্ছেন এটা আসলে বিষয়টা কি,
তো আপনার এখানে কিন্তু এখানে কিন্তু আপনি ইমেজ দিতে পারবেন, মানে আপনার প্রতিটা কন্টেন্টের এখানে কিন্তু আপনি ইমেজ সিলেক্ট করতে পারবেন, যে এখান থেকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে ইমেজ দিতে পারবেন। তো আমি এটা সেভ করতেছি না। এখন দেখতে পাচ্ছেন যে ওয়েটসের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, যেমনটি দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে যদি গট ইট দেন, তো গট ইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে দেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু গ্যালারি, ইমেজ, প্যারাগ্রাফ, তো বিভিন্ন রকমের কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমাদের এগুলো আমরা পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করব তখন বিস্তারিত আরও এখানে দেখবো। তো আমরা জাস্ট এখন এই থিমের এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে হোম পেজ সেটিং। তো দেখতে পাচ্ছেন হোম পেজ সেটিং এর এখানে কিন্তু বলছে যে এখানে যদি আপনি দেন যে লাস্ট পোস্ট, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লাস্ট পোস্টটা এখানে আসবে। আর যদি আপনি এখানে স্ট্যাটিক হোম পেজ দেন, তাহলে কিন্তু আপনার এখানে যে হোম পেজটা সবসময় এখানে থাকবে। তো যদি আপনি এখানে এটা হোম পেজ রেখে যদি সেভ করে দেন তাহলে এটা ভালো। আমি আপনাদের সাজেস্ট করবো এখানে হোম পেজটা রাখবেন, যে সবসময় মেইন পেজটা হোমই থাকবে। তো তারপরে যদি আপনি ব্যাকে আসেন, তো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন ফন্ট। তো ফন্ট আসলে আপনি এখান থেকে কিন্তু চাইলে বিভিন্ন রকমের এডিট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা দিলে তো ওয়ার্ডপ্রেসের এখানে যে এডিটের অপশন চলে আসলো, সেটা হচ্ছে আপনার এখান থেকে আমি কিন্তু কাস্টমাইজ করে বিভিন্ন রকমের ফন্টের ডিজাইনটা করে নিতে পারবো। তো আমি আসলে ফন্টের দিকে যাচ্ছি না, ফন্টে এটা কেটে দিচ্ছি। তো ফন্ট আমাদের যেরকম আছে এটাই ভালো আছে ডিফল্ট। তো অ্যাডিশনাল সিসিএস, তো আসলে এটা আপনাকে কিছু করতে হবে না, যারা প্রোগ্রামিং বা জানে বা কোডিং জানে তো সেক্ষেত্রে তারা এটা করবে। তো এখন যদি আমি আমাদের ওয়েবসাইটটি একবার রিলোড দেই, তো রিলোড দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে মোটামুটি সবকিছু তৈরি করা হয়ে গেছে। তো আমরা এর পরবর্তীতে যেটি করব সেটি হচ্ছে আপনার এখানে আমাদের যে মানে অ্যাবাউটে, তারপর কন্ট্যাক্ট, কারিকুলাম অ্যাক্টিভিটিস, আমরা এগুলো আমাদের বিস্তারিত দিয়ে দেবো। তারপর চাইলে আমরা এখানে চাইলে, তো আমি আপনাদের সাপোজ এখানে আরেকটি দেখাই, তো আমি এখানে কারিকুলামের আগে যদি আমি এখানে যদি আমার আরেকটি করি, মেনু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের যে মেনু আছে সেটা হচ্ছে আমি যদি সাপোজ এখানে যদি আমাদের অ্যাক্টিভ করি যে একাডেমিক, তো একাডেমিক, তো আপনি যদি এখানে একাডেমিক দেই, তো একাডেমিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে একাডেমিকটা চলে আসছে। তো আমি এখানে কন্ট্যাক্ট আসলে শেষে দেবো, সরি এটা আসলে হয়ে গেছে। তো আমি এখান থেকে এডিট দিয়ে দিই। তো এখান থেকে আমি জাস্ট এই একাডেমিকটা শেষে দেবো, তারপর হচ্ছে প্রথমে দেবো হোম অ্যাবাউট মি, কন্ট্যাক্টটা শেষে দিব, অ্যাবাউটটা, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি, একাডেমিক, কারিকুলাম, কন্ট্যাক্ট। তো এটা আমাদের ঠিক আছে। তো আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তো সেভ চেঞ্জ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আসলে এই পর্বটা আমি এখানে শেষ করতেছি, এই টিউটোরিয়ালটা। তো আমাদের এখানে থিম কাস্টমাইজ করা হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে আমরা সেটা দেখবো যে হচ্ছে আপনি একাডেমিক কিভাবে লিখবেন, কারিকুলামে কিভাবে লিখবেন, কন্ট্যাক্ট কিভাবে লিখবেন, অ্যাবাউট মিতে আপনি কিভাবে লিখবেন, এগুলো আমরা দেখাবো। তো চলুন আমরা আজকে এখানে শেষ করি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কিত অথবা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তো ফিল ফ্রি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্টে উত্তর দিয়ে থাকি, সবগুলো কমেন্টেরই। তো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।